ব্যাচ আছে, প্রত্যেকটা ব্যাচ একত্রিত করে আমরা একটু বিদায় অনুষ্ঠান করি, অনেক বড় সড়ো প্রোগ্রাম করি। এবার যেহেতু আমরা কিন্তু সে সুযোগটা হইল না আমাদের, আর এবার আমরা বিদায়ের ওইরকম আয়োজনটা করবো না। আর এই আয়োজনটা করবো আমরা আমাদের পরীক্ষার পরে, মানে HSC 24 পরীক্ষা শেষে আমরা একটা বড় ধরনের বনভোজন করবো। ঠিক আছে স্যার। হইতে পারে রাজশাহী বিশ্ববিদ্যালয়, পদ্মার পাড়, চিড়িয়াখানা, হইতে পারে ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ে বড় একটা ক্যাম্পাস। কি কথা বলতে পারছি স্যার? মানে এরকম জায়গায় এটা আমরা নিয়োগ করে রাখছি। আর এবার আমাদের ফার্স্ট ইয়ারের সংখ্যা বেশি, 100-র উপর ওঠে যাবে একদম শুরুতে। ফার্স্ট ইয়ারের সংখ্যা বেশি আছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং তোমরা মিলিয়ে মানে আমরা যেন এই আদমদিঘিতে একটা বাস মানে পাঠাইতে পারি, যে আদমদিঘি এখান থেকেই একটা যাবে বাস চলে যাবে, এরকম যেন একটা করতে পারি। যার কারণে তোমাদের বিদায়ের অনুষ্ঠানটা করলাম না, এটা কি মন খারাপ আছে নাকি? না স্যার, সমস্যা নাই। তাহলে আমরা এবার বিদায় এভাবে না করে বিদায়টা পরীক্ষা ভালো করে দাও, এই পরীক্ষার পরে আমরা একটা বড় আয়োজন করবো। প্রত্যেক ব্যাচে করা হয়, প্রত্যেকটা ব্যাচে আমরা করি, ধুমধাম করে করি। এবং আমি মোটামুটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করাইছি আমাদের স্টুডেন্টদের, সেই ক্ষেত্রে তোমাদেরকেও আমরা করাবো। আর সবচেয়ে বড় কথা হলো আজকে থেকে যেহেতু আমরা শেষ ক্লাস, আজকে কত তারিখ? 22 তারিখ। যেহেতু 30 তারিখ থেকে পরীক্ষা, সামনে একটা আমাদের সময় থাকতে হবে, সুযোগ থাকতে হবে। আর এই সময়টা খুবই কাজে লাগাতে হবে, এটা তোমাদের গোল্ডেন টাইম, গোল্ডেন পিরিয়ড, ঠিক আছে? আর এই সময়টা এত সুন্দরভাবে কাজে লাগাতে হবে। এদিক ওদিক অন্য ঘন্টা একদম অফ, ফোন ঠান্ডা অফ, সব অফ রাখো, শুধু পরীক্ষাটা ভালো করো। সামনে একটা ভালো জায়গা তৈরি করতে হবে। এখন যে মানে খুব রিল্যাক্সে পড়াশোনা করবো, টেনশন ফ্রি পড়াশোনা করবো। A lot of time invest reading and writing to make good result. Create position. Everybody like you, everybody love you, everybody respect you. বাধ্য নিজে তখন পজিশন তৈরি করবো। এই পজিশন তৈরি করলে মানুষ সম্মান করতে বাধ্য, মানুষ রেসপেক্ট করতে বাধ্য, মানুষ পছন্দ করতে বাধ্য। আর যতক্ষণ তোমার পজিশন হবে না, যতক্ষণ আমার কোনো পজিশন নেই, ততক্ষণ তোমাকে কেউ মূল্যায়ন করবে না। আমার হয়তো পজিশন যখন আছে, কিন্তু এটাকে যখন মাইনাস হবে, তখনও কিন্তু মানুষ মূল্যায়ন করবে না। যার কারণে নিজের পজিশন ধরে রাখতে হবে। আর নিজের পজিশন ধরে রাখার সবচেয়ে বড় একটা জায়গা হলো এই ইন্টারমিডিয়েট। এই জায়গাটা অনেক ভালো করা, দেখি তা সবাই ভালো করি, আলোকিত মানুষ হই, আলো ছড়াই, হ্যাঁ, নিজে ভালো থাকি, সুস্থ থাকি। এই পর্যন্তই তোমাদের সাথে 2024 আদমদিঘি শাখায় আমরা বিদায় নিলাম। এই বিদায় তোমাদের পরিবর্তনের বিদায়। এই বিদায় সেই বিদায়, বিদায় দুটো অর্থে ব্যবহার করা হয়। এই বিদায়টা হলো তোমাদের পরিবর্তনের বিদায়, মানে এখানে তোমরা তোমাদের আরও কিছু পরিবর্তন করে উন্নত ধাপে চলে যাও, সেই প্রত্যাশা করি। আর পরবর্তী আমাদের ভার্সিটি অ্যাডমিশন শুরু, তোর পরীক্ষা শেষ হওয়া মাত্রই তোমরা অ্যাডমিশনের ব্যাচ পেয়ে যাবা। যাদের ইচ্ছা আছে, হাই অ্যাডমিশন আছে, তারা অবশ্যই যোগাযোগ রাখবে। আমাদের গ্রুপ আছে, গ্রুপ তোমরা আগে ভেঙে দিও না, গ্রুপে থাকবে কি, ঠিক আছে? গ্রুপটা থাকবে। তোমাদের সাথে পরিচয় ছিল না, এখন পরিচয় হয়ে গেছে, এটা একটা ভালো লাগার বিষয়। এখন আদমদিঘিতে আমার কেউ ছিল না, কোনো পরিচিতি একজনও ছিল না, এখন কিন্তু আমাদের আদমদিঘিতে মোটামুটি বেশ কিছু তোমাদের ঠিক আছে, সব কিছু মিলে একটা কিছু মানুষ দাঁড় হয়ে গেছে, তাই না? আপত্তি বিপদে, তোমাদের আপত্তি বিপদে আমরা এখানে সামনে করতে পারবো। তোমাদের আপত্তি বিপদে সদর যখন হয় আমাদের স্যার ছিল, এই ছিল, সেই ছিল, হ্যাঁ, তোমাদেরও একটা পরিস্থিতির জায়গা তৈরি হয়েছে। তাই হোক, ভালো থাকি, সুস্থ থাকি, এই পর্যন্তই। তোমরা ভালো করো, ভালো কিছু করো, আলোকিত মানুষ হও। আল্লাহ হাফেজ।